দেখছেন কি একটা অবস্থা। এই জায়গাটা একটা টান দেখেন, কর্নারিং করা যায় সিক্সার, দেখেন কি পরিমাণ কর্নারিং। সেক্ষেত্রে কিন্তু কর্নারিং করে তেমন একটা মজা পাবেন না। হেই ব্রোস, কি অবস্থা সবার? আমাদের যাদের জিক্সার বাইক আছে, জিক্সার বাইকে হয়তো অনেকেই কর্নারিং করেছেন বা অনেকেই কর্নারিং করতে ভয় পান। তো এটা হচ্ছে জাফলং এর রোড, এটা জাফলং এলাকায় আমি আছি। এই জায়গায় কর্নারিং করে অনেক মজা। আমি আজকে দেখাবো যে জিক্সার বাইকে কত সুন্দর কর্নারিং করা যায়। যদিও জিক্সার বাইকের পিছনে 140 সেকশনের টায়ার ব্যবহার করছে, সে কারণে জিক্সার থেকে ভালো ব্রেকিং প্লাস কর্নারিংটা ভালো পাওয়া যায়। আসলে সচরাচর সব রোডে কর্নারিং করা সম্ভব হয় না, কারণ কর্নারিং করার যে মজাটা এটা রোডের ওপর ডিপেন্ড করে। যেগুলো বাইকের টায়ার ওয়াইড, সব থেকে বেশি ওয়াইড, সেই বাইকগুলোতে কর্নারিং করতে অনেক বেশি মজা। আপনারা এই 2 লাখ টাকা বাজেটের মধ্যে যত বাইক আছে তার মধ্যে টায়ারের দিক থেকে মোনোটনটা বেশ এগিয়ে থাকে, কারণ সামনের এবং পিছনের টায়ারটা খুবই মোটা। তো চলেন আজকে কর্নারিং করে দেখাবো যে এই জিক্সার বাইক থেকে কত সুন্দর কর্নারিং করা যায়। যদিও মোড়গুলো একটু আসতে দেরি লাগতেছে, তবে এখন একটু কর্নারিং করব। দেখেন আমি কর্নারিং করতেছি, একটা কর্নারিং শেষ তো আরেকটা শুরু। আসলে কর্নারিং করতে ওয়াসাম লাগে, ওয়াসাম। যারা কর্নারিং পছন্দ করেন বা একটা ভালো ব্রেক চান বা কন্ট্রোলিং চান, তারা জিক্সার মোনোটন বাইকটা দেখতে পারেন। এই 2 লাখ টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক অ্যান্ড হচ্ছে কর্নারিং করার জন্য বেস্ট বাইক হচ্ছে জিক্সার মোনোটন। যদিও জাফলংয়ের এই জায়গায় অনেক ট্রাক চলে, আর এখান থেকে পাথরগুলা দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এখানে অনেক পাথর দেখতে পারবেন, এবং বালিসহ যে পাথরগুলা থাকে আমরা ঢালের কাজে ব্যবহার করি, সেই পাথরগুলা এই রোড দিয়ে নিয়ে যাওয়ার ফলে এই রোডে অনেকগুলো আপনার কি বলে ছোট ছোট পাথরের কণা রাস্তায় পড়ে থাকে, যে কারণে ওইভাবে আসলে কর্নারিং কনফিডেন্টলি করা যায় না। তবুও আমি একটু রিস্ক নিয়ে আজকে কর্নারিং করে দেখাবো, কারণ অনেকেই আছেন যে কর্নারিং অনেক পছন্দ করেন। ইভেন আমি নিজেও কর্নারিং পছন্দ করি। একটা বাইক যদি চালাতেই হয় অবশ্যই কর্নারিংটা আমি মনে করি যে প্রয়োজন। যাক, সামনে 2টা মোড় আছে, ওই 2টা মোড়ে কর্নারিং নিতে পারবো। আর যেগুলো টায়ার হলো চিকন, আসলে সেই টায়ারগুলো থেকে অত সুন্দরভাবে কর্নারিং করা যায় না। দেখি সামনে একটা কর্নারিং আছে, পাথর না থাকলেই হয়। এই জায়গাটা একটা টার্ন নিয়ে নিই, দেখেন বুঝছেন কর্নারিং কত সুন্দরভাবে করা যায়। 2 লাখ টাকা বাজেটে যেমন বাজাজ পালসার 150 বাইকটা আছে, তার টায়ারটাও ভাই অত মোটা না বা প্রশস্ত না। ওই বাইকগুলো দিয়ে আসলে কনফিডেন্টলি তেমন একটা কর্নারিং করা যায় না যতটুকু কর্নারিং করা যায় জিক্সার। দেখেন কি পরিমাণ কর্নারিং। আজকের ব্লগটা শুধু এই কারণেই, যারা কর্নারিং পছন্দ করেন তারা জিক্সার মোনোটন বাইকটা দেখতে পারেন, কর্নারিং এর জন্য বেস্ট। আর যারা জিক্সারের 250 বাইকটা ক্রয় করেছেন তাদের জন্য আরও বেশি কর্নারিং সুবিধা পাবেন, কারণ ওটা হলো 150 সেকশনের টায়ার, মানে 150 সেকশনের টায়ার। জিক্সার 250 সিসির যে বাইকটা আছে ওটা হলো আরও বেশি ভালোভাবে কর্নারিং করা যায়। আসলে বাংলাদেশে কর্নারিং করার পর তো রোডেই তো নাই, কর্নারিং করবেন কি? দেখেন কি পরিমাণ কর্নারিং করা যায়। আর একটু বাইকটা রাইড করি, আর একটু স্পিডে রাইড করি, কারণ
কর্নারিং এর যে মজা সেটা স্পিড না থাকলে আসলে বোঝা যায় না। এই যে একটা কর্নারিং এখানে পেয়ে গেছি, দেখেন কি পরিমাণ কর্নারিং করা যায়। আর কর্নারিং করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে রোডটা সমান্তরাল হয়। রোড যদি আবার উঁচু নিচু থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নারিং করে তেমন একটা মজা পাবেন না। আর যদি রাস্তার মধ্যে পাথর বা বালু থাকে সেক্ষেত্রে ভাই টোটালি কর্নারিং করবেনই না, স্কিড না কিন্তু স্কিড করে পড়ে যাবেন। দেখেন এটা কর্নারিং করি, দেখেন কি পরিমাণ কর্নারিং করা যায়। দেখছেন রোডের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না, তবুও কর্নারিং করতেছি, কারণ এর থেকে এই সিলেট অঞ্চলে কর্নারিং করা রোড আর আমি পাবো না কোথাও। Wow, awesome. বাইক ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পর 90-100-তে বাইকটা চালায় অনেক বেটার ফিল করি। বাইকটা অনেক স্মুথ হয়েছে। এই আমার কত চলে, প্রায় 4000 কিলোমিটারের মতো, যদিও 3700-3800 চলে। আসলে অনেক স্মুথ হয়েছে বাইকটা, নিমিশেই 90-100 উঠে যায়। আর বর্তমানে বাইকটার দামও বেড়ে গেছে। আমি কিনছিলাম 1,99,000 দিয়ে, এখন বাইকটার দাম হচ্ছে 2,05,900 সামথিং, মানে 2,06,000 টাকায়। তো স্পিডে রাইড করার কারণে বাতাসের নয়েজ আসতে পারে, তো সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দেখছেন কি একটা অবস্থা। আর যখন আপনারা কর্নারিং করবেন ভাই অবশ্যই গাড়ি টাড়ি দেখে করবেন, কারণ কর্নারিং এ আপনি একবার যদি ফান্দে পড়ে যান, গাড়ির মুখোমুখি হন, সেক্ষেত্রে কিন্তু ওই গাড়িটা আর ব্যালেন্স করতে পারবেন না। আর কর্নারিং এ সবসময় ব্রেক বেশি চাপা যায় না, না হলে কিন্তু স্কিড করে একদম পড়ে যাবেন। রোডটা বেশ ফাঁকা, রাইড করতে আজকে ভালোই লাগতেছে। রোড ফাঁকা হলে বাইক রাইড করে অনেক মজা পাওয়া যায়। ব্রিজটাও সুন্দর, ওয়াও। আজকে শুধু টান হবে, টান। যদিও রোড ভালো না, তেমন একটা স্পিড উঠাইতে পারতেছি না, 90-100-এর উপরে উঠাইতে পারতেছি না। দেখি কত রাইড করা যায় ভালোভাবে। কর্নার নিব কি, রাস্তা যে উঁচু নিচু। মানে জিক্সার ভাই এমন একটা বাইক, আপনি কনফিডেন্টলি এটা নিয়ে রাইড করতে পারবেন। যদিও এখন সিঙ্গেল ডিস্ক ছাড়া এই বাইকটা আর পাওয়া যায় না বাজারে, বিগত সময়ে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে পাওয়া যায় না। ওইখানে পুলিশ দাঁড়াইছিল, পুলিশ ওটা কোনো ব্যাপার না, ফাঁকা রোড 80-90-তে টানতেছি। পুলিশ চাইলে ওভার স্পিডের কারণে মামলা দিতে পারে, কিন্তু দিবে না, কারণ রোডটা তো আজকে ফাঁকা। আর জিক্সার মনোটন বাইক নিয়ে ভাই আপনি খুব কম সময়ের মধ্যে ওভারটেকিং করতে পারবেন। ওভারটেকিং এর জন্য বেস্ট জিক্সার মনোটন। দেখছেন একটু রেডি পিক আপ দিলাম, ওটাকে কিন্তু ওভারটেক করে ফেললাম। মানে জিক্সার বাইক থেকে আমি ওভারটেকিং এর একটা কনফিডেন্ট পাই যে আমি এতটুকু পিক আপ দিলে যত গিয়ারেই থাকুক না কেন আমি সেটাকে ওভারটেকিং করতে পারবো। আর কন্ট্রোলিং দিক থেকে বাইকটা যেহেতু এগিয়ে আছে, সেহেতু ওটা নিয়েও কোনো প্যারা নেই। একটু আগে দেখলেন যে কতগুলা ভাঙাচুরা। এই সময়ে ভাই কখনোই ব্রেক ধরবেন না, ব্রেক ধরলে আরো আপনি স্কিড করে পড়ে যাবেন। তো সবসময় চেষ্টা করবেন হ্যান্ডেলটা খুব টাইট ভাবে ধরার জন্য, আর ওর উপর দিয়ে চালিয়ে যাবেন, দেখবেন যে কিচ্ছু হবে না। ওইখানে যে উঁচু নিচু ছিল, আমার বাইক ছিল 80-তে, তারপরেও আমি পার হয়ে চলে আসছি আল্লাহর রহমতে।
আর যদিও আমি ওভার স্পিডের ক্ষেত্রে তেমন একটা সাপোর্ট করি না, যদি রোডের কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে স্পিডিং করতে পারেন। ওভার স্পিড আমি পছন্দ করি, আমি যখন অন্যান্য গাড়িগুলো চালাই, বাস বলেন বা 8 টন 10 টনের যে ট্রাকগুলো, ওগুলো আমি চালাই, তো আমার সবসময় গাড়ির স্পিড 80-70-এর নিচে কখনো থাকে না। কিন্তু বাইকের ক্ষেত্রে ভাই 80-90 স্পিড কিন্তু অনেক অনেক। দেখেন এগুলা রোডে আমি 80-90-তে করে টানতেছি। আর যখন কর্নারিং করবেন ভাই, কখনোই পিছনের ব্রেক বেশি চাপ দিবেন না, না হলে একদম স্কিড করে গুষ্টি মারা খাবেন, স্বর্গে চলে যেতেও পারেন। হ্যাঁ, হালকা করে চাপতে পারেন, তবে দুটাই, বেশি কিন্তু চাপান যাবে না। দেখেন গরু। যাক, ব্লগটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যেহেতু একটু বাইকটা রাইড করতে বের হলাম, সেহেতু একটু ভিডিওটা করলাম যে আসলে জিক্সার মোনোটন বাইক বা জিক্সার বাইক থেকে কিভাবে আপনারা কর্নারিং করতে পারেন, বা কর্নারিং আসলে কতটুকু করা যায়। যতদূর করা যায় আসলে ততদূরই করছি রাস্তার কন্ডিশন অনুযায়ী, যদিও রাস্তার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না, 100-এর উপরে স্পিডেও কর্নারিং করা যাইতো, কিন্তু কথা হলো রাস্তার পাথর থাকার কারণে আমি আসলে ওইভাবে কর্নারিংটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।